নমস্কার, আমি রায়েশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকের যে বিষয়টা আপনাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে সংক্রান্তি নিয়ে। আদৌ সংক্রান্তি শুভ না অশুভ? সংক্রান্তি বলতে যখনই আমরা কথাটা শুনি, মকর সংক্রান্তি বিশেষতভাবে আমাদের কিন্তু খেয়ালে আসে। এই মকর সংক্রান্তিটা কোনো একটা পার্টিকুলার স্টেট নয়, গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু উদযাপন করা হয়ে থাকে। তাহলে সংক্রান্তি মানে কোথাও না কোথাও আমরা ভেবে থাকি অনেক মানুষই যে সংক্রান্তি মানে কিন্তু শুভ। অ্যাকচুয়ালি শাস্ত্রে যা বর্ণনা, সংক্রান্তি কিন্তু অ্যাকচুয়ালি শুভ নয়। তার কিছু কিছু ক্ষেত্র আছে। মকর সংক্রান্তি, আমি কথাটা এখানে ইউজ করলাম সংক্রান্তি কথাটার জন্য, এবং এই মকর সংক্রান্তির জন্য অনেকে মনে হয় যে মকর সংক্রান্তির দিনই যেহেতু একটা খুব এটা গুরুত্বপূর্ণ দিন, হ্যাঁ, এই দিনে অনেকে নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে চান, কিন্তু এখানে শাস্ত্রের সেই ধরনের কিন্তু কোনো বিধান নেই। অনেক সময় হয় কি, মানুষ না জেনে বা কারুর দ্বারা ধরুন প্রভাবিত হয়ে অনেক সময় কোনো কিছু কাজ করে দেওয়ার পরে দেখা যায় যে তার ব্যবসা বা তার বাণিজ্য বা তার প্রতিষ্ঠানের, হ্যাঁ, হয়তো মকর সংক্রান্তিতে শুরু করা হয়েছিল, তার কিন্তু সেই ধরনের গ্রোথও পাওয়া গেল না, উল্টো জিনিসটা গন্ডগোল হয়ে গেল। সংক্রান্তি যখন ব্যাপারটা আসে, সংক্রান্তিতে কি অ্যাকচুয়ালি সূর্য এখানে প্রত্যেক দিন 1 ডিগ্রি করে জার্নি কমপ্লিট করে। একটা রাশিতে কমপ্লিট করতে এখানে সূর্যের 30 দিন সময় লেগে থাকে, মানে 30 দিনে একটা রাশিকে সে অতিক্রম করে থাকে। জিনিসটা যদি আমি শেয়ার করি তাহলে ব্যাপারটা খুব ইজিলি এখানে বুঝতে পারবেন আপনারা। যেরকম ধরুন, এটা একটা নর্থ ইন্ডিয়ান চার্ট আমি এখানে নিয়ে নিয়েছি, যার লগ্ন কালপুরুষ কুণ্ডলীর মেষ লগ্ন রেখেছি। আমাদের এই যে বর্তমান টাইমটা যাচ্ছে, সান এখানে ট্রানজিট করছে কিন্তু 9 নম্বর রাশি মানে ধনু রাশিতে। আজকের তারিখে যখন আমি ভিডিওটা বানাচ্ছি, মেবি পসিবল হতে পারে সান 5 নম্বর কি 6 নম্বর ডিগ্রিতে আছে, 5-6 ডিগ্রি বা 4 ডিগ্রি হতে পারে, 4 ডিগ্রি টু 6 ডিগ্রি পর্যন্ত এই জিনিসটা হতে পারে। সেটা যাই হোক, এই সংক্রান্তি দোষ যখন ক্যালকুলেট করা হয়, সংক্রান্তি দোষের জন্য ক্যালকুলেশনের জন্য যে বিধানটা দেওয়া আছে সেটা হচ্ছে সূর্য তার 29 ডিগ্রি, মানে সান যে এই ধনু রাশিতে আছে তার আগে বৃশ্চিক রাশিতে 29 ডিগ্রি 45 মিনিট থেকে পরের রাশি ধনু রাশিতে 00 ডিগ্রি 16 মিনিট পর্যন্ত এই দোষটা কিন্তু পিকে থাকে। যদিও অ্যাকচুয়ালি 29 ডিগ্রি মানে সংক্রান্তির আগের দিন, যেদিন 30 ডিগ্রি সান কমপ্লিট করে হাউসটা চেঞ্জ করছে ওই দিন, এবং তার পরের দিন 1 ডিগ্রি সান যখন কমপ্লিট করে বেরোচ্ছে, ওই 3টে দিন কিন্তু প্রচন্ড গন্ডগোল হয়ে থাকে। যে কোনো নতুন আপনার ব্যবসা বাণিজ্য শুরু করুন, কাজ করুন বা যে কোনো জিনিসে, কোনো জাতকের চাটে, বাচ্চার চাটে বা কোনো ব্যক্তির চাটে ধরুন, আপনার সানের এই পজিশন যদি দেখা যায় 29 ডিগ্রি 30 মিনিট ধরুন, 00 ডিগ্রি 16 মিনিট, হ্যাঁ, বা 1 ডিগ্রি 15 মিনিট 20 মিনিট পর্যন্ত এই জিনিসটা যদি দেখা হয়, তখন বলা হয় যে সেই চাটে সেই জাতকের কিন্তু সংক্রান্ত দোষ আছে। সংক্রান্ত দোষের জন্য দুটো জিনিসকে এখানে কিন্তু কনসিডার করতে হয়। এক হচ্ছে, এটা যেমন কালপুরুষ কুণ্ডলিতে এখন ধরুন সূর্যকে ধরা গেল যে 00 ডিগ্রি 16 মিনিট বা 20 মিনিট বা 1 ডিগ্রিতে রয়েছে, সান জাস্ট বৃশ্চিক এই ধনু রাশিতে প্রবেশ করেছে। তাহলে লগ্ন সাপেক্ষে এখানে সান হয়ে যাচ্ছে কি নবমে গেছে। নবম স্থান মানে হচ্ছে এখানে আপনার পিতা ধরতে পারা যায়, আমাদের ভাগ্য ধরতে পারা যায়, আমাদের হায়ার এডুকেশন ধরতে পারা যায়, যে যে জিনিসের কারক এই 9th হাউস, সেই ভাবের কিন্তু এর ড্যামেজ করবে। সেকেন্ড জিনিস হচ্ছে, কোনো জাতকের চার্টে যদি 29 ডিগ্রি থেকে আপনার টোটাল 1 ডিগ্রি পর্যন্ত মানে 3টে দিন পড়বে, এই 3 দিনের ভেতরে যদি উনি জন্মগ্রহণ করেছেন, তাহলে কোনো একটা পার্টিকুলার ডেতে উনি জন্মগ্রহণ করেছেন। এখানে দেখতে হয় ডে লর্ড কি ছিল। ধরে নেওয়া যাক উনি সোমবার জন্মগ্রহণ করেছেন এবং সানের পজিশন ছিল 29 ডিগ্রি, তাতে 30 ডিগ্রি হোক বা 1 ডিগ্রি হোক, যাই হোক সোমবার ছিল। তখন দেখা হয় যে লগ্ন সাপেক্ষে চন্দ্র সোমবার যখন জন্মগ্রহণ করেছেন, ওনার ডে লর্ড কে হচ্ছে চন্দ্র। লগ্ন সাপেক্ষে চন্দ্র কোথায় গেছে? যদি লগ্নেই বসে থাকে চন্দ্র,
হেলথ ওয়াইজ ড্যামেজ করবে। দ্বিতীয়ভাবে যদি যায়, ওয়েলথ ওয়াইজ ড্যামেজ করতে পারে, বা বেবি বার্থে তার প্রবলেম আসতে পারে। থার্ড হাউসে গেলে সিবলিং, তার কিছু ড্যামেজ করতে পারে। চতুর্থভাবে মাতার হানি হতে পারে। হানি বলতে এখানে আপনার হেলথ কিছু ইস্যু তার আসতে পারে। তো সংক্রান্তি দোষ যখন কনসিডার করা হয়, জিনিসটা কনসিডার যখন দেখা হচ্ছে সংক্রান্তি দোষ, সেখানে দেখা হয় রবি এবং যে দিন আপনার জাতক জন্মগ্রহণ করেছে ওই দিনের ডেলট কোথায় ছিল। এই দুটো ভাবকে কেন্দ্র করে কিন্তু জাতক তার টোটাল লাইফে চ্যালেঞ্জ ফেস করে। কারুর 11th নাম্বার হাউসেও চলে যেতে পারে, ধরুন সেখানে উইশ ফুলফিলমেন্টের পথে বিঘ্ন সৃষ্টি করতে পারে। এরকম বেশ কিছু চার্ট দেখা গেছে যেখানে ধরুন বিশ্ববিখ্যাত কোনো মহাপুরুষের চার্টেও ছিল, এবং বলতে পারেন খুব বড় কোনো নেতার চার্টেও ছিল, এবং এনাদের ক্ষেত্রে দেখা গেছে যে সংক্রান্ত দোষটা আপনার 9th হাউসকে কেন্দ্র করে আপনার ঘটেছিল। তো সেইখানে দেখা যায় তাদের পিতার সম্বন্ধে কিছু হানি হয়, কারুর আপনার এখানে পিতা আর্লি এজে ট্রান্সফরমেশন হয়ে যায়, অন্য কোথাও দেখা যায় যে পিতার ভোগান্তি হয়। তো ব্যাপারটা যাই হোক, এবারে চার্ট টু চার্ট কিছু ডিপেন্ড করে যায় ওইখানে। এই যদি সংক্রান্ত দোষ অ্যাকচুয়ালি কারুর থাকে, এর নিবারণের জন্য কিন্তু আমাদের বৈদিক অ্যাস্ট্রোলজি বা বৈদিক শাস্ত্রে তার কিছু মন্ত্রোচ্চারণ বা পূজার্চনার আপনার বিধান দেওয়া হয়েছে। বিশেষত এখানে সংক্রান্ত দোষ যেটা হচ্ছে, এটা ঘটে কিন্তু রবিকে কেন্দ্র করে। তাহলে ফার্স্ট যে প্ল্যানেটটার আমাদের অ্যাকচুয়ালি রেমেডি করতে হয় বা আরাধনা করতে হয় বা মন্ত্র চ্যান্টিং করতে হয়, অতি অবশ্যই সান, সানের উপরে রেমেডি করতে হয়। এবার এখানে কোনো জেমস্টোন এই জন্য বলা যায় না, কারণ এবারে জিনিসটা ডিপেন্ড করে যাবে, ধরুন লগ্ন সাপেক্ষে তার রবি কোন ভাবে গিয়ে বসেছে, সেখানে গিয়ে জেমস্টোন আপনার অনেক সময় প্রেসক্রাইব নাও করা যেতে পারে। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, তাকে বিশেষভাবে খেয়াল রাখতে হয় সংক্রান্ত দোষ যদি ঘটেছে ওই দিন ডে লর্ড কে ছিল। সবার আগে ডে লর্ডকে ধরতে হবে, কারণ সব থেকে আপনার খুব ভেতরে ভেতরে ড্যামেজ করে কিন্তু ডে লর্ড। শান্ত করবেই, ডে লর্ডেরও কিন্তু একটা ড্যামেজ থাকে। তো এই ধরনের কারোর যদি কোনো প্রবলেম থেকে থাকে, যেটা আমি বললাম, তারা ইজিলি আপনারা দেখে নিতে পারবেন। অ্যাস্ট্রোসেজে গিয়ে নিজের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ পুট করে দিলেই যে ন্যাটাল চার্টটা খুলে যায়। খুলে গেলে ওটাকে স্ক্রল করে যখন আপনি ওঠাবেন, তার নিচে আপনার প্রত্যেকটা প্ল্যানেটের নিজস্ব ডিগ্রি দেওয়া থাকে। ওখানে রবির ডিগ্রি দেখেই আপনি ধরে নিতে পারবেন 29 ডিগ্রি টু 1 ডিগ্রি পর্যন্ত যদি রয়েছে, আর ওই দিন কি বার ছিল যেটা জন্মগ্রহণ করেছেন, এই দুটোর কিন্তু রেমেডি করতে হয়। তো যাই হোক, আজকে এই ছোট ভিডিওর মাধ্যমে সংক্রান্ত দোষ কি অ্যাকচুয়ালি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ শাস্ত্রের এখানে বিধান আছে, সেটা মকর সংক্রান্তি হোক না কেন, ওই দিন কিন্তু কোনো নতুন কাজ আরম্ভ করতে নেই। সেটা ব্যবসা হতে পারে, আপনার কোনো মানি ট্রানজাকশন হতে পারে, ওই দিন এই জায়গা থেকে কিন্তু নিরত কিংবা বিরত থাকতে বলছে। পুরাণ কাহিনী অনুসারে সূর্য যখন তার হাউস চেঞ্জ করে, তখন বলা হয় আপনার সূর্য তার নাকি পোশাক চেঞ্জ করছেন। ব্যাপারটা কি, রাশি কিন্তু ফিক্সড থাকে, রাশি এখানে ফিক্সড। ধরুন ফিক্সড বলতে রাশির নিজস্ব গুণাগুণ প্ল্যানেটের জন্য কিন্তু পরিবর্তন করে না। প্ল্যানেট যখন কোনো রাশিতে প্রবেশ করছে, প্ল্যানেট ওই রাশির গুণাগুণ অনুসারে জাতকের জীবনে প্রভাব বিস্তার করে বা প্রভাব ফেলে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই রাখলাম। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে।